এখন বলে যে সংস্কারের কথা শুনে বিএনপি মাথা খারাপ হয়ে যায়। আমাদের মাথা কোনোদিন খারাপ হয় না। বিএনপি থেকেই প্রথম স্লোগান উঠেছিল হাসিনা মুক্ত বাংলাদেশ চাই। এই স্লোগান কিন্তু অন্য কেউ দেয় নাই। আজকে আমাদের অনেক লোক অনেক কথা বলতেছে। কালকে আমি একটা টক শো দেখলাম এক ভদ্রলোকের, সেখানে বিএনপিকে শুধু বলা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন তো আমরা করি না। কথা নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? আমরা কতদিন নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারবো? সুতরাং নির্বাচন তো হতেই হবে। এবং অনেকে বলে সংস্কারের কথা বললে বিএনপি মাথা খারাপ হয়ে যায়। যারা কথাটা বলে, আমি বলবো যে যারা এই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে। আমরা 31 দফার সংস্কার প্রস্তাব এখন থেকে 2.5 বছর আগে আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন। 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কোনো প্রয়োজন নাই। এখানে সব কিছু আছে, শুধু কাটছাট করতে হতে পারে। আর আমি একটা কথা বলেছিলাম, আমি আজকে আরও ক্লিয়ার করতে চাই যে আমি বলছিলাম যে আপনাদের কিছু লোকের কলমের লেখা যে সংস্কার হবে এটা আমরা মেনে নেব না বলছিলাম। তো অনেকে আমার এই কথাটাকে ভুল ব্যাখ্যা করেছে। কিন্তু আজকে আমি জানতে চাই, যারা আমাকে ভুল ব্যাখ্যা করেছিল তাদেরকে জানতে চাই যে এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? কোনো রাজনৈতিক দল আনকন্ডিশনাল মেনে নেয় নাই। তারা সবাই কিন্তু বলেছে এটা মানি না, এটা মানবো, এটা মানি না, এটা মানবো। সেখানে আমরা আগেই বলেছি, কোনো রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে এককভাবে আমরা সব মেনে নিলাম। কারণ মেনে নিতে পারে না। এটা ওনারা যেগুলো বের করেছে ওখান থেকে, ওনাদের ভিতর থেকে, ওগুলা স্বাভাবিক না। কিছু অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম, যে স্বাভাবিক প্রস্তাব না, যেটা বাংলাদেশের জন্য চলে না। অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। সেখানে আমরা সচল কিছু প্রস্তাব রেখেছি আমরা, যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে। আর আমরা বিএনপি তো 17 বছর আন্দোলন করেছি হাসিনার বিরুদ্ধে, সংস্কারের পক্ষে, এবং আন্দোলন করেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন বলে যে সংস্কারের কথা শুনে বিএনপি মাথা খারাপ হয়ে যায়। আমাদের মাথা কোনোদিন খারাপ হয় না। আমরা বলছি ন্যূনতম সংস্কার এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। পৃথিবীর কোনো সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার, যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই, হ্যাঁ স্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানায় প্রতিষ্ঠিত না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না। এটা ম্যাক্সিমাম একটা নির্বাচনকালীন সময়টুকু থাকতে পারে। এটুকু আমাদের বক্তব্য ছিল।